আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে আলিম পরীক্ষার্থী, তোমরা যারা আলিম পরীক্ষার্থী আছো 2024 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন। ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশনে তোমাদের জন্য যে বিষয়গুলো থাকবে সেগুলো তোমরা একটু লক্ষ্য করো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। এখন দেখো, তোমাদের জন্য আমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে সিন ফেসেস হিসাবে যেগুলো দিছি সেগুলো একটু দেখে নাও তোমরা। এগুলো যদি আমি এক একটা পড়তে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে, এ কারণে আমি সবগুলো পড়তেছি না, তোমরা এখান থেকে দেখে নিবা। এখানে আমি হচ্ছে সিন পেসেজের জন্য তোমাদের জন্য 10টা পেসেজ দিছি। এই 10টা পেসেজ দেখলে তোমাদের জন্য যথেষ্ট হবে ইংলিশ ফার্স্ট পেপারে। এবং হচ্ছে সেকেন্ড সিন পেসেজের জন্য তোমরা যেগুলো দেখবা সেগুলো হচ্ছে এই পেসেজগুলো। সেকেন্ড সিন পেসেজের জন্য আমি দিছি হচ্ছে এই 10টা তোমরা দেখে নিবা। তাহলে এখান থেকে সিন পেসেজের জন্য আমি দিছি হচ্ছে 10টা, তারপর হচ্ছে সেকেন্ড সিন পেসেজ যেটা থাকবে তোমাদের সেটার জন্য হচ্ছে দিলাম 10টা। এই 10টা দেখে নিবা। এখান থেকে আশা করতেছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এগুলো একটু ভালো করে দেখবা। এবং এই সাজেশন পিডিএফটা এই শুধুমাত্র ইংলিশের না, প্রত্যেকটা বিষয়ের একদম ফ্রিতে সাজেশন পিডিএফটা যারা নিতে চাও যারা, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে এই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা তাহলে এখন দেখলাম হচ্ছে সিন ফেসেসে থাকবে এই 10টা, তারপর হচ্ছে আনসিন ফেসেসের জন্য দেখবে হচ্ছে সিন ফেসেস সেকেন্ড সিন ফেসেসের জন্য দেখবে হচ্ছে এই 10টা। তারপর হচ্ছে আছে সামারির জন্য দেখতে হবে এই 10টা। সামারির জন্য এই 10টা পেসেস দেখতে হবে। এই 10টা পেসেজ সামারির জন্য যদি তুমি দেখো তাহলে সামারি থেকে অবশ্যই তুমি কমন পাবে এখান থেকে। তারপরে হচ্ছে তাহলে কি গেল, এখানে গেল হচ্ছে সিন পেসেজের জন্য 10টা পেসেজ, তোমরা একটু ভালো করে দেখে নাও। আর পিডিএফটা যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর সেকেন্ড পেসেজে থাকবে হচ্ছে এই 10টা সেকেন্ড পেসেজের জন্য। তারপর হচ্ছে সামারির জন্য থাকবে হচ্ছে এই 10টা পেসেজ, সামারির জন্য থাকবে এই 10টা পেসেজ। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে উইথগুলোর জন্য এখানে উইথগুলো আমি সবগুলো সম্পূর্ণভাবে লিখে দিই নাই, জাস্ট এক লাইন করে প্রথমের এক লাইন ফার্স্ট এক লাইন লিখে দিছি। এই ফার্স্ট এক লাইন তোমরা দেখে বুঝে নাও যে কোনগুলো উইথগুলো কোনগুলো দেখতে হবে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস, এটা। তারপর হচ্ছে স্পেন্ডিং মানি মেক্স আস হ্যাপি। আচ্ছা, বাংলাদেশ ইজ আ পপুলেটেড কান্ট্রি। তারপর এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক। তারপর হচ্ছে সায়েন্স হ্যাজ মেনি ওয়ান্ডার্স। তারপর হচ্ছে ইকো ট্যুরিজম ইজ এ ফর্ম অফ। আচ্ছা, এটা দেখে নিবা। 7 নম্বর আছে। তারপর হচ্ছে 8 নম্বর ফুড অ্যাডাল্টারেশন ইজ নাও। তারপর 9 নাম্বার দ্য ফুডস অফ মেক আওয়ার বডি, এটা দেখবা 9 নাম্বারটা। তারপর 10 নাম্বার, এগুলো দেখে নেবা। তাহলে আমি তোমাদেরকে উইথগুলো দিছে হচ্ছে এই 10টা। এই 10টা তোমরা হচ্ছে এখানে যে কোনো টেস্ট পেপারে পেয়ে যাবে। এই টেস্ট পেপার থেকে এই 10টা উইথগুলো দেখে নিবা। তারপর উইথআউটগুলো ইংলিশ ফার্স্ট পেপার জন্য উইথআউটগুলো যেগুলো আছে তোমাদেরকে এখানে দিলাম হচ্ছে আমি 11টা। এই 11টা উইথগুলো তোমরা ভালো করে দেখে নাও। এই 11টা উইথগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপর আছে হচ্ছে তোমাদের উইথগুলো, এগুলো আমি হচ্ছে এক লাইন করে লিখে দিছি ফার্স্ট লাইন হিসেবে। তোমরা হচ্ছে এগুলো টেস্ট পেপার পেয়ে যাবে, এগুলো দেখে নিবা। আচ্ছা, এগুলো কিন্তু 11টা যেগুলো তোমাদেরকে আমি দিছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এ কারণে তোমাদেরকে সবগুলোই কিন্তু দেখতে হবে। তারপরে হচ্ছে উইথগুলোর পর আছে হচ্ছে রিয়ারেন্টস, এগুলো দেখবা। রবার্ট ব্রুস, তারপর হচ্ছে শেখ সাইদি ওয়াজ এ গ্রেট পারসন। আচ্ছা, এখানে হচ্ছে এটা ভুল হয়েছে হয়তো। তারপর হচ্ছে এতরাষ্ট্রী ক্রাউ, তারপর এটা দেখে নিবা, এগুলো দেখে নিবা। কাজী নজরুল, তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো দেখে নিবা। বাইজিদ বুস্তামি 11 নম্বরে যেটা আছে। তাহলে রিয়ারেন্স থেকে দিছি তোমাদেরকে এই 11টা রিয়ারেন্স তোমরা দেখে নিবে, এখান থেকে কমন আসবে। তারপর গ্রাফ চার্টে দেখো, গ্রাফ চার্ট থেকে এগুলো দেখতে হবে। এবং এই পাশে যেগুলো 3 স্টার দিছি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে 2 নম্বরটাকে 3 স্টার দেওয়া হয়েছে, এই 3 স্টারটা ভালো করে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেওয়া আছে হচ্ছে 3 নাম্বারেও কিন্তু 3 স্টার দেওয়া আছে, এই 3 স্টারটাও দেখে নিবে, এটাও গুরুত্বপূর্ণ। তারপর আছে হচ্ছে 7 নাম্বার
3 স্টার দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপর 9 নাম্বার 2 স্টার দেওয়া আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর যেটা দেখবা সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে তোমরা হচ্ছে এই 11টা স্টোরি রাইটিং যদি তোমরা দেখতে পারো তাহলে এখান থেকে তোমাদের অবশ্যই কমন আসবে এবং কমন পাবে। আর যেটা শুরুতে বলছিলাম এখনও বলতেছি, তোমরা যদি এই সাজেশন পিডিএফটা শুধুমাত্র একটা বিষয়ের না, প্রত্যেকটা বিষয়ের সাজেশন পিডিএফ কিন্তু আমার কাছে আছে। তোমরা যদি একদম ফ্রিতে সাজেশন পিডিএফটা নিতে চাও তাহলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ দিলে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা মেসেজ দাও তাহলে তোমরা এই সাজেশন পিডিএফটা পেয়ে যাবে। তাহলে স্টোরি রাইটিংয়ে থাকবে এগুলো। তারপর থাকবে হচ্ছে ইনফর্মাল লেটারগুলো এখানে 10টা দিছি, তোমরা ইনফর্মাল লেটারগুলো একটু ভালো করে দেখে নিবা। এখানে কিন্তু সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তবে এখানে একটা হাইলাইট করে দেওয়া আছে 3 স্টার দিয়ে, সেটা হচ্ছে 8 নাম্বারটা। এই 8 নাম্বারটা তোমরা একটু দেখে নিবা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কনসোলিং দ্য ডেথ অফ হিজ ফাদার। আচ্ছা, এটা দেখে নিবা তোমরা। 8 নাম্বার যেটা দেওয়া আছে সেটা। তারপরে তোমরা দেখবা হচ্ছে এগুলো তো গেল ইনফর্মাল লেটার 10টা। তারপর আসা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনগুলো দেখো। গ্রামার অংশের জন্য লেকচারের 13টা মডেল টেস্ট সমাধান প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদেরকে আমি যে গ্রামারের পার্টগুলো আমি তোমাদেরকে দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা এখান থেকে যদি যেই টেস্ট পেপারের মানে লেকচার গাইডের যে 13টা মডেল টেস্ট দেওয়া আছে, ওখানে 13টা মডেল টেস্ট যদি তোমরা সমাধান প্র্যাকটিস করো তাহলে সেখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিও। তারপর অ্যাপ্লিকেশন রাইটিংয়ে আমি এখানে দিছি হচ্ছে 10টা। এই 10টা অ্যাপ্লিকেশন রাইটিং তোমাদেরকে দেখতে হবে। এই 10টা অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা দেখে নিবে। প্রথমটা হচ্ছে স্টাডি ট্যুর নিয়ে, তারপর দ্বিতীয়টা হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস নিয়ে, তৃতীয় নাম্বারটা হচ্ছে সেট আপ এ ক্যান্টিন, মাদ্রাসা একটি ক্যান্টিন স্থাপনের জন্য বা ক্যান্টিনের জন্য। তারপর 4 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফর ফাউন্ড মানে গরিবদের জন্য একটি ফাউন্ড স্টেপ মানে গরিবদের জন্য একটি ফাউন্ড খোলার জন্য মানে প্রিন্সিপালের কাছে আবেদন জানিয়ে এটা। তারপর 5 নাম্বার যেটা দেওয়া আছে সেটাও দেখে নিবা, ফ্যাসিলিটিস ইন ইউর মাদ্রাসা, ইনক্রিজিং রুম, কমন রুম। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার যেটা দেওয়া আছে সেটাও দেখে নিবা, ক্লাব নিয়ে, এটা ডিবেটিং ক্লাব। তারপর 7 নাম্বার যেটা দেওয়া আছে মাদ্রাসা ক্যাম্পাস নিয়ে, মোবাইল ফোন ইন দ্য মাদ্রাসা ক্যাম্পাস টিচার টু ইউজ। আচ্ছা, তারপর 8 নাম্বার যেটা দেওয়া আছে নিউজ পেপার। 9 নাম্বার ইউর লোকালিটি। তারপর 10 নম্বর যেটা দেওয়া আছে সেটাও দেখে নিবা, কম্পিউটার ক্লাব ইন ক্যাম্পাস, তোমাদের মাদ্রাসার কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য। আচ্ছা, তাহলে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন রাইটিং দিচ্ছি এই 10টা অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা ভালো করে দেখে নিও। তারপর ডিসক্রাইবিং প্যারাগ্রাফ থেকে এখানে তোমাদেরকে আমি বেশি প্যারাগ্রাফ দিই না, এই কয়েকটা প্যারাগ্রাফ যদি তোমরা দেখতে পারো তাহলে এখান থেকে কমন পাবে। ডিসক্রাইবিং প্যারাগ্রাফের মধ্যে দিয়েছি বুক ফায়ার, তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর হচ্ছে আর্লি রাইজিং, তারপর হচ্ছে ঢাকা মেট্রো রেল, তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে দ্য ইউজ অ্যান্ড অ্যাবসাস অফ মোবাইল ফোন। আচ্ছা, তারপর দেখে নিবা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিমেল বা গার্লস এডুকেশন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এ গুড টিচার, তারপর হচ্ছে গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে উইন্টার মর্নিং, এনভায়রনমেন্ট, পলিউশন, ডেমোক্রেসি। এগুলো দেখে নিতে হবে তোমাদেরকে, এই প্যারাগ্রাফগুলো দেখে নিতে হবে। তারপর দেখবা তোমরা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে এই প্যারাগ্রাফগুলো তোমরা দেখতে পারো। তাহলে তোমাদেরকে দেখাইছি হচ্ছে ডিসক্রাইপটিভ প্যারাগ্রাফ হচ্ছে এগুলো প্রথমেরগুলো। তারপর যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে কী করোনা ভাইরাস, তারপর হচ্ছে প্রাইস হাইক, তারপর হচ্ছে হোস্টেল লাইফ বিএস ভার্সেস ফ্যামিলি লাইফ। আচ্ছা, ব্যাড এফেক্ট নিয়ে স্মোকিং বা ডেঞ্জারাস অফ স্মোকিং, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, ফুড এক্সপ্লয়শন, ফেসবুক লোডশেডিং, এগুলো দেখে নিবা।
ন্যাচারাল ক্লাইমেট সায়েন্স, হ্যাঁ, ড্রাগ এডিকশন, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে তোমাদেরকে আমি যেই তোমাদের ফাইনাল সাজেশনটা দেখাইলাম ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই সাজেশনগুলো যদি তুমি ভালো করে দেখো এবং ভালো করে যদি তুমি ফলো করো, তাহলে আশা করছি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে।